সানডের সকালে রাস্তাগুলো একটু বেশি শান্ত লাগে। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চললাম বাজারের দিকে। আজ একটু ফল, সবজি আর নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনা হবে। নাইরোবির রাস্তার আশেপাশে এরকম এক প্রকার গাছ দেখতে পাওয়া যায়। একে বলা হয় আমব্রেলা ট্রি। পার্কল্যান্ডস এলাকা থেকে ডায়মন্ড প্লাজা পর্যন্ত যাওয়ার রাস্তাটা খুবই প্রাণবন্ত ও শহুরের সৌন্দর্যে ভরা। সকালে হোক বা বিকেলে এই রাস্তায় হাঁটলে একদিকে দেখা যায় গাছপালা ঘেরা দিকগুলি, আর অন্যদিকে ব্যস্ত শহরের প্রাণচঞ্চলতা। স্থানীয় মানুষজন হেঁটে চলেছে, কেউ বা যাচ্ছে বাইকে, কেউ বা চলছে গাড়িতে। পাখির ডাক আর হাওয়ার মৃদু শব্দ পথ চলার মুড আরো ভালো করে তোলে। রাস্তাটা বেশ চেনা হলেও প্রতিবারই নতুন কিছু চোখে পড়ে। পাশে গাছের ছায়া, দোকানপাট আর চারপাশে মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে একদম শহরের স্পন্দন। নাইরোবির ব্যস্ত পার্কল্যান্ড এলাকায় অবস্থিত শ্রী বল্লভধাম মন্দির হলো এক শান্তি ও পবিত্র স্থান। এটি শ্রীকৃষ্ণ ও শ্রীনাথজির উপাসনা কেন্দ্র, যা ভারতীয় সম্প্রদায়ের মানুষের খুব কাছের। প্রতি সপ্তাহের কাজ, দৌড়ঝাঁপ, দায়িত্ব আর ব্যস্ততার মাঝে রবিবারটা যেন একটু স্বস্তির নিঃশ্বাস। আর সেই স্বস্তির দিনটা শুরু হয় একদম প্রাকৃতিক, সহজ আর স্বাস্থ্যকর একটা অভ্যাস দিয়ে, এই ডাবের জল। চলুন এবার যাই কর্নার শপে, যেখানে সবজি থেকে ফল, রোজকারের দরকারি জিনিস এক ছাদের তলায়। এই দোকানটা আমাদের প্রায় প্রতিদিনের সাথে। ছোট হলেও সবকিছু প্রায় একদম টাটকা পাওয়া যায়। এই কর্নার শপেই আমরা প্রতি সপ্তাহে বাজার করি। দোকানদারও চেনা আর জিনিসপত্র একদম ফ্রেশ। এক এক করে বেছে নিলাম টমেটো, পেঁয়াজ, আদা, রসুন। দোকানের ভেতরে একটানা কাজ চলছে। কারো হাতে পেঁয়াজ তোলার ব্যস্ততা, কেউ বা ঝুড়ি থেকে টমেটো বেছে নিচ্ছে। দোকানের ভেতর কর্মচারীরা খুবই সুন্দরভাবে সবকিছু সামলে নিচ্ছেন। সবজি নিতে আমাদের খুব একটা কষ্ট করতে হচ্ছে না। ওনারা বারবার জিজ্ঞেস করে নিচ্ছেন কোনো হেল্প লাগবে কিনা। মানুষের এই আন্তরিকতা আর সহযোগিতা সত্যি মন ছুঁয়ে যায়। ফলের লিস্টে আজ রয়েছে আম, কলা, পাকা পেঁপে, সঙ্গে পেয়ারাও। অ্যাভোকাডো আগেই নিয়ে নিয়েছি। এক প্যাকেট সুইট কর্নও নিলাম সঙ্গে। সবজি বলতে বিনস, গাজর, ক্যাপসিকাম ভালো করে বেছে নিয়েছি। এই যে দেখছেন কাঁঠালের কোষ, এই প্যাকেটটার দাম রয়েছে 260 কেনিয়ান শিলিং। আগের সপ্তাহেই একটা স্ট্রবেরির প্যাকেট নিয়ে গেছিলাম, সেটা এখনো শেষ হয়নি, তাই আজ নিলাম না। ওদিক থেকে আরো বিভিন্ন কিছু সবজি নেওয়া হয়ে গেছে। সবজি আর ফল কেনা শেষে এবার বিল মেটানোর পালা। পেমেন্ট করা হলো এম-পাসা দিয়ে, একদম ঝামেলা মুক্ত আর দ্রুত। সবজির বাজার শেষ, ফল কেনাও হয়ে গেল। কর্নার শপ থেকে বেরিয়ে এবার যাচ্ছি সিঁড়ি দিয়ে, হাতে ব্যাগ, শরীরে হালকা ক্লান্তি। এবার চলে এলাম চন্দ্রানা। আগেও এসেছিলাম, এখানে এসেই সবজি ফলের ব্যাগটা রেখে দিলাম। দোকানে ঢুকেই প্রথম কাজ একটা ট্রলি নিয়ে নেওয়া। ট্রলি নিয়ে ঘুরতে ঘুরতে এলাম স্ন্যাক্স সেকশনে। সারি সারি প্যাকেট, চিপস, বিস্কুট, পপকর্ন, বাদাম সবই আছে। সবার আগে চোখে পড়লো এই চিনেবাদামের বক্স। ট্রলিতে জায়গা করে নিল একটা বড় প্যাকেট চিনেবাদাম। ভেজিটেবল সেকশনে ঘুরতে ঘুরতে চোখে পড়লো একদম টাটকা ব্রকলি। বেকারি সেকশনে এসে মনটা একেবারে ভালো হয়ে গেল। প্রথমেই চোখে পড়লো অনিয়ন চিজ ব্রেড, উপরে মেল্টেড চিজ আর পেঁয়াজের টপিংস। খুব নরম, হাতে নিলেই বোঝা যায় কতটা ফ্রেশ। একটা প্যাকেট তুলে নিলাম ট্রলিতে। এরপর চলে এলাম ফ্রোজেন ফ্রিজ সেকশনে। সারি সারি সাজানো চিংড়ির প্যাকেটগুলো। এছাড়াও রয়েছে তেলাপিয়া, স্যামন মাছের ফিলে, গোটা তেলাপিয়াও রয়েছে কিছুটা। প্রতিটা মাছ পরিষ্কার করে প্যাক করে রাখা আছে। সারি সারি ট্রেতে রাখা রয়েছে বাদামি রঙের ডিম। 6টার প্যাক নিচ্ছেন, কেউ 20টা বা 30টাও একসাথে পাওয়া যায়। দরকার তেমন প্যাকেজ। এক প্যাকেট নিয়ে নিলাম। সঙ্গে নিয়েছি এক প্যাকেট মুড়ি, স্লাইস ব্রেডও নিয়েছি। ট্রলি নিয়ে একে একে এগিয়ে চলেছি। সারি সারি র্যাকে সাজানো রয়েছে নানা রকমের বিস্কুট। প্যাকেটগুলো এত কালারফুল আর লোভনীয় যে কোনটা রাখি কোনটা ছাড়ি বুঝতেই পারছি না। গুড ডে বিস্কুটের এই ছোট প্যাকেটটা নেব না বড় প্যাকেটটা নেব ভেবেই পাচ্ছি না। শেষে বড় প্যাকেটটা ট্রলিতে রাখলাম। ফ্রিজের ভেতর একটার পর একটা ব্র্যান্ডের সসেজ, স্পাইসি, স্মোকড, চিজ ফিল্ড, বেবি সসেজ, বড় সাইজের সসেজ, সবই সাজানো এক লাইনে। আজ নিলাম একটা স্মোকড চিকেন সসেজের প্যাকেট। এর মধ্যেই নিয়েছি একটি সানরাইজের বাসমতি চালের
5 কিলোর প্যাকেট। র্যাকের এক পাশে সাজানো রয়েছে নানা ধরনের কিউট কিউট খেলনা, সেই সঙ্গে রয়েছে এই ছোট্ট ছানার কুকুরটি, যা দেখলে মন খুব ভালো হয়ে যায়। শেষে চলে এলাম বিল পেমেন্ট কাউন্টারে। সব জিনিস স্ক্যান করে দেওয়া হয়েছে আর প্যাকেটগুলো সুন্দর করে ব্যাগে ভরে দিয়েছে। এমপাসে দিয়ে পেমেন্টও হয়ে গেল। আজকে শপিং শেষ, দরকারি সবকিছুই নিয়ে নিলাম। বিল পেমেন্ট করে বেরিয়ে এলাম দোকান থেকে। সুন্দর একটা সকালের মতোই সুন্দর একটি শপিং কমপ্লিট হলো। এখন আমাদের বাড়ি ফেরার সময়। চলুন এখন টাটা।